নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, প্লিজ পজিটিভ থাকো। আজকে একটা কার্ড রিডিং করবো, এখান থেকে 7টা কার্ড নেবো, চট করে জেনে নেবো এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে, সে কি বলতে চায়। চলো, তার মনের কথা তোমার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য দেখছো। দেখে নেবো তোমার পার্টনারের মনের কথা তোমার জন্য। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের কি চলছে মনে, তোমাদের পার্টনারের মনের কথা তুমি। তার মনে কি চলছে, তোমাদের কি কথা বলতে চায় সে তোমাদের মন থেকে। এখানে জেনারেল রিডিং যতটা মিলবে প্লিজ ততটাই নিয়েও, জোর করে কিছু রেজোনেট করতে যেও না। আর যেটা মিলবে না সেটা অন্য কারোর কাজে লেগে যাবে। এখানে ফিডব্যাক মেসেজ বেশি পাবে, তার মানে তার মনে যেটা চলছে সেই মেসেজটাই আমরা দেওয়ার চেষ্টা করি। ওই জন্যই সবসময় বলি যে প্লিজ পজিটিভ ভাবে কানেক্ট করো সেই মানুষটার সঙ্গে যে মানুষটাকে নিয়ে ভেবে দেখছো। চলো দেখে নি তার মনে কি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। আমি এটা নেবো না, রিভার্সে নেবো না। প্লিজ আমাকে হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, কি বলতে চায় সে। তোমার পার্টনারের প্রথম বক্তব্যই তোমাকে হচ্ছে যত তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে না সেগুলোকে সব ক্লিয়ার করে ফেলো। তোমাদের মধ্যে কোথাও থেকে কিছু রাগ, জেদ, ইগো বা কিছু থার্ড পার্টির সমস্যা, ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন, একটা গ্যাপ, ব্যালেন্স হারিয়ে ফেলা, যা যা তোমাদের সমস্যার মধ্যে যেগুলো একটা টক্সিক হয়ে গেছে সেগুলোকে সব সরিয়ে ফেলো। তোমার পার্টনারের প্রথম বার্তাটা সেটাই, এসব নেগেটিভিটিকে ক্লিয়ার করতে হবে এবং সেটা খুব সঠিক বার্তা। নেগেটিভিটি যদি ঘরের যদি চারপাশ নোংরা থাকে তাহলে পরিষ্কার লাগবে কি করে। তো আমরা ঘর পরিষ্কার করা মানে তো এটাই বুঝি যে সব নোংরা গুলোকে সরিয়ে ফেলো। তোমার পার্টনারের এখানে স্পষ্ট বক্তব্য যে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে এই সম্পর্কের মধ্যে সবকিছুকে ক্লিয়ার করে ফেলো। কেননা তোমার পার্টনার এটাই চায় যে নেগেটিভিটি মুক্ত হোক তোমাদের এই সম্পর্কটা, যে কোনো নেগেটিভ এনার্জি যেন চলে যায়। তো ফার্স্ট বার্তা এটাই যে সে মন থেকে চাইছে তোমাদের এটাই বলতে যে তোমার আর তার মধ্যে আর তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি এসে গেছে সেগুলোকে সব ক্লিয়ার করে ফেলতে হবে। মানে স্পষ্ট বার্তা এটা এবং সঠিক বার্তা। আর কি ভাবছে তার মনে, আর কি চলছে তোমার জন্য, তার মনে আর কি কথা চলছে তোমার জন্য, চলো দেখি। ওভারকাম এনি অবস্ট্রাকল। প্রথমে কার্ডটা কি এলো যে কোনো খারাপ জিনিসকে ক্লিয়ার করে ফেলো। তারপরে তারপরে বার্তাটা তোমার পার্টনার, দেখো কি সুন্দর বার্তাগুলো পরপর দেখো যে তোমাদের মধ্যে যা কিছু অবস্ট্রাকল আছে তোমরা ঠিক ওভারকাম করে ফেলবে। তারপরে যদি নেগেটিভিটি যেগুলো আছে যখন রিলিজ করে দেবে, যখন তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা চলে যাবে, তখন সামনে যে সমস্যাগুলো আছে, সমস্যা থাকতেই পারে, সব সম্পর্কে কিছু না কিছু সমস্যা থাকে, কোনো সময় কম কোনো সময় বেশি। তো তোমার পার্টনারের এখানে স্পষ্ট বক্তব্য হচ্ছে যে সেটাকে আমরা ওভারকাম করে নেবো। যা কিছু এখানে অবস্ট্রাকল আছে তার আগে যেটা দরকার সেটা হচ্ছে নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করে ফেলি নিজেদের মধ্যে থেকে, এটা ভীষণভাবে দরকার। নিজেরা যদি একে অপরের কাছে পরিষ্কার থাকো তো অতি অবশ্যই দেখবে সেখানে কোনো পার্টি কিছু করতে পারে না। কেন যে পার্টি আসুক না কেন সেখানে তাদের একটা, সবসময় বলি, স্পেস লাগে। সেই স্পেসটা তারা তৈরি করে নেয়, একটা ফাটল সৃষ্টি করে, ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, যেভাবে তাদের তো একটা জায়গা করতে হবে থাকো। কিন্তু সেই জায়গাটা যদি না পায় তাহলে থাকবে কোথায়। তো ঠিক সেরকম তোমার পার্টনারের প্রথম বক্তব্য হচ্ছে যা নেগেটিভিটি সেটাকে ক্লিয়ার করো, আগে নিজেদের মধ্যে সব ক্লিয়ার করে ফেলো। তারপর হচ্ছে যা কিছু নেগেটিভিটি যেখান থেকে আসছে বা তোমাদের যেগুলো এসেছে সেগুলো তোমরা ঠিক সেখান থেকে বেরিয়ে আসবে, অবস্ট্রাকল গুলোকে তোমরা ঠিকঠাক নিজেরা নিজেদের মতন বুঝে নেবে।
আর কি ভাবছে দেখুন, আর কি বলতে চায় সে। এখানে তোমার পার্টনারের লক্ষ্য স্থির। সে হচ্ছে যে সে চায়, সব থেকে বড় কথা যে সে তোমাকে প্রথম বার্তাটা দিতে যায় যে দেখো এখানে কতটা পার্টনার কতটা কি জানে জানি না, তবে কিছু তো আছে, কম পার্সেন্টেজ হলেও আছে, যারা হয়তো তোমাদের সম্পর্কটাকে কোথাও সব থেকে আলাদা রাখে বলে এই সম্পর্কটা কি সম্পর্ক, কেমন সম্পর্ক, সে হয়তো অনেক কিছু জেনেছে। কেন অনেকে তো আছে অনেক অন্যরকম একটু সম্পর্কে, তো যাই হোক সেই সম্পর্কটা সম্বন্ধে জেনেছে বলে সে কিন্তু তার লক্ষ্যে স্থির। এবং সে তোমাকে এটাই বার্তা দিচ্ছে যে আমাদের সাপোর্ট করছে যখন ডিভাইন, বা আমাদের যখন সাপোর্ট করছে যে কোনো স্পিরিট, যখন আমাদের গাইড করছে, যখন আমরা একটা ঠিকঠাক পথে আছি, তখন আমাদের এত কিছু আতঙ্কিত হওয়ারও নেই। যেহেতু তোমাদের ডিভাইনলি গাইডেড কোনো কানেকশনে তোমরা আছো, হয়তো কেউ কেউ আছো, সেটা তোমাদের পার্টনার জানে এবং সেটা সে তোমাকে একদম স্পষ্ট এটাই তার বার্তা যে যেহেতু আমাদের পেছনে কারোর না কারোর একটা হাত আছে যে আমাদের আশীর্বাদ করছে, যে আমাদের প্রোটেকশন দিচ্ছে, তো আমাদের এত চিন্তা করার দরকার নেই, বরঞ্চ আমরা আমাদের কাজগুলো করি। আর কি বলতে চাস? এখানে তোমাদের কারোর তো আছে কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। সে যদি ভাবে কারোকে কিছু বোঝাবে, তো সে সেটা 100% বুঝিয়ে দেবে। আমি এখানে কোনো খারাপ কিছু বলছি না। মানে ধরো কাউকে কিছু যদি বোঝাতে চায় তার অনুভূতি গুলো, সে তার মতন করে তাকে বুঝিয়েই ছাড়বে। মানে এরকম নয় যে কিছু একটা করে দিল আর সে বুঝলো কি বুঝলো না সেটা নিয়ে মাথা ব্যথা নেই। মানে যেটা ভাববে যে আমি এটা করবো সেটা কমপ্লিট সে করবেই। আর কমিউনিকেশন স্কিলটাও তার খুব ভালো, তার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা ভালো যোগাযোগের। সেটা তোমারও হতে পারে, তারও হতে পারে। এখানে দেখো, এখানে হচ্ছে তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে আস্তে আস্তে যখন আমরা এই সম্পর্কটাকে সময় দেবো, এই সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোবে। যতটা সময় লাগবে এই সম্পর্কে ততটা সময়ই আমরা দেব। যেহেতু সম্পর্ক তোমাদের অতি অবশ্যই সময় তোমাদের দিতে হবে। তোমার পার্টনারের বক্তব্য স্পষ্ট যে যতটা সময় আমাদের লাগবে আমরা ততটাই সময় দেবো এই সম্পর্কতে। এই সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজও করতে পারবো। এছাড়া এই সম্পর্কটাকে সময় দিয়ে দিয়ে আমরা কিন্তু একটা সুন্দর জায়গাতেও নিয়ে যেতে পারবো। এবং সে হয়তো চায় সম্পর্কে সময় দিতে, তোমাকে সময় দিতে, সে হয়তো শত কাজের মধ্যে থেকে ঠিক তোমার জন্য সময় বের করে, তোমাদের সম্পর্কের জন্য সময় বের করে। এটা তুমিও হতে পারো, যার সঙ্গে মিলবে সেরকম ভাবেই নেবে। আর কি বলতে চাই? এখানে দেখো, এখানে তার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি, যদি আমরা একে অপরকে সঙ্গ দিই, তাহলে কিন্তু আমাদের আহ যে স্বপ্নটা দেখেছি সেটা সম্পূর্ণ হবে। মানে তোমাদের সম্পর্ক নিয়ে বলছি, যে তোমার সম্পর্কটা এগোনোর কথা ভেবেছো, বা তোমাদের যেরকম স্টেপ বাই স্টেপ তোমরা একটা কিছু ভেবে রেখেছো সম্পর্ক নিয়ে, সেগুলোকে সত্যি করার জন্য দুজনকে দুজনকে সাপোর্ট করতে হবে। এখানে যদি আমি দেখি যে দেখো কেউ যেন কারোর জন্য অপেক্ষা করছে, মুখটা ঘুরিয়ে কারোর জন্য অপেক্ষা করছে, তো তোমার পার্টনার হয়তো তোমার অপেক্ষা করছে, তুমি তাকে সাপোর্ট করবে, বা তুমিও হয়তো অপেক্ষা করছো সেই তোমার সাপোর্ট করবে। এখানে হয়তো এটাও হতে পারে দুজনেই অপেক্ষা করছো। তো এখানে তোমার পার্টনারের যেটা বক্তব্য, যদি আমি তোমার পার্টনারের বক্তব্য দেখছি, সে একটা আশা করছে যে তুমি তাকে সাপোর্ট করবে, এবং তোমরা যখন দুজনে দুজনকে সাপোর্ট করবে এই সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোবে। এই সম্পর্কে কোনো রকম কোনো বাধা আর কিছু আসবে না। তার জন্য দরকার হচ্ছে একে অপরকে সাপোর্ট করা। আর কি বলতে চায়? আচ্ছা, এটা কি করা উচিত? এটা কি নেওয়া উচিত? না, এটা রিভার্স এসছে, এটা নেব না। রিভার্স না হলে, যেহেতু অ্যাঞ্জেলদের কাছে গিয়ে পড়েছে আমি নিতাম, কিন্তু এই মুহূর্তে আমি তো রিভার্স নেব না। চলো দেখিনি সে আর কি বলতে চায় তোমার মন থেকে। এখানে তারা পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের ছোট ছোট যদি ভাবনা চিন্তাগুলোকে তোমরা যদি সফল করতে করতে এগিয়ে যাও, তো তোমরা অতি অবশ্যই তোমাদের বড় স্বপ্নটাকেও
সফল করতে পারবে। মানে স্টেপ বাই স্টেপ তোমরা এগো। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে আমরা যদি স্টেপ বাই স্টেপ এগোই এবং সেই স্টেপ গুলো ছোট ছোট হয় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমরা এগোতে শুরু করি তাহলে আমাদের পথটা আমরা একসময় কমপ্লিট করে নেবো। প্রথমে কমিউনিকেশন হলো বা তোমাদের মধ্যে কিছু কথাবার্তা হলো বা কোথাও দেখা করলে, যেভাবে একটা সম্পর্ক এগোতে গেলে তুমি তোমার মতন সময় দিলে, সে তার মতন সময় দিল, তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করলে, সম্পর্কে যেগুলো দরকার একে অপরকে বিশ্বাস করা, একে অপরকে বোঝা, একে অপরের পরিস্থিতি বোঝা, একে অপরকে মানিয়ে নেওয়া, আবার কিছু মেনে নেওয়া, এটা দুতরফাই বলছি, কারণ সম্পর্ক দুজনেরই। এগুলো করতে করতে কি হয় দেখবে একটা সময় এসে তোমরা একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে আহ একে অপরকে বুঝতে পারছো, একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো। তো এভাবেই তোমার পার্টনার চাইছি তোমরা যদি আস্তে আস্তে এগোতে থাকো একটা একটা করে স্টেপ বাই স্টেপ, তো দেখবে তোমাদের এই সম্পর্কটা অনেকটা সুন্দর দিকে এগিয়ে গেছে। আর কি বলতে চাইছি দেখে নি। আর একটা কার্ড নেবো, নিয়ে গুনে নেবো কটা হলো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনার আর কি বলতে চায়। এখানে পার্টনারের বক্তব্য হচ্ছে যা কিছু তোমাদের মধ্যে খারাপ আছে, রাগ, মান, জেদ, ইগো, অভিমান, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যাই হোক না কেন, ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন, সেগুলোকে লেট গো করে দাও, মানে সেগুলোকে ছেড়ে দাও, রিলিজ করে দাও। একটা কথা ধরে বসে থাকলে কিছু লাভের লাভ হবে না, বরঞ্চ তোমাদের সময় যাবে। দুজনেই চাইছো সম্পর্ক ঠিক হোক, দুজনেই ভাবছো হয়তো অন্য থেকে একে অপরের থেকে আশা করে বসে আছো, দুজনেই পজিটিভ ভাবছো, দুজনে কিন্তু কেউ কারোর জন্য খারাপ ভাবছো না, দুজনের মনে ভালো কিছুই চলছে, তোমার পার্টনারের মনে তো যথেষ্ট সবকিছু পজিটিভ আছে। কিন্তু শুরুটা কিভাবে হবে, শুরুটা কে করবে, এই চিন্তা তোমাদের দুজনের মধ্যে আছে। তো সেখান থেকে বলবো যে এখানে তোমার পার্টনারের বক্তব্য যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে সেটাকে লেট গো করো, নতুন করে শুরু করতে গেলে পুরোনো খারাপ গুলোকে অন্তত রিলিজ করে দাও। 7টা কার্ডই হয়ে গেছে। তাহলে তোমাদের পার্টনার যদি আমি বক্তব্য দেখে নিই তো কি বলতে চায় সে মন থেকে, তো দেখো পরের পর বলে দিই। সেটা হচ্ছে যে প্রথমেই বলছে সে যে যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। তাতে কি হবে, তোমাদের যা সম্পর্কের মধ্যে যা কিছু অবস্ট্রাকল আছে সেগুলোকে তোমরা ওভারকাম করে যাবে। তোমার পার্টনার লক্ষ্যে স্থির, তোমার পার্টনার জানে যে তোমাদের এই কানেকশনটা কোথাও থেকে কিছু না কিছু ভালোভাবে সাপোর্টও পাচ্ছ তোমরা, তাই জন্য এগোতে পারছো। এখানে আর সে কি চাইছে যে সময়ের সাথে সাথে আমরা ঠিক আস্তে আস্তে এগিয়ে যাব। এখানে সে কি তোমার জন্য অপেক্ষা করছে, কারণ সে চায় তোমরা একে অপরকে সাপোর্ট করো, তাহলে কি সম্পর্কের বাঁধনটা অনেকটা স্ট্রং হবে। আর কি চাইছে, ছোট ছোট করে স্টেপ ফেলে ফেলে আমরা এগোই, আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। আর চাইছে যা কিছু নেগেটিভিটি আছে আমাদের আগে যেগুলো হয়ে গেছে সবকিছু তো ঠিক করা যাবে না, তাহলে সেই বেঠিক জিনিসগুলোকে রিলিজ করে দাও, যাতে এবার সব জিনিসগুলো সব ঠিকঠাক হয়। তোমার পার্টনারের বক্তব্য যথেষ্ট পজিটিভ, যথেষ্ট স্পষ্ট, এবং তোমাদেরকে সে খুব নিজের ভাবে, তোমাদের সম্পর্কটাকেও ভালোভাবে বলে তার এত সুন্দর চিন্তা ভাবনা। তো প্লিজ তোমরা ক্লেম করো, তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, নিশ্চয়ই তোমাদেরও পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আজকে এই পর্যন্তই, আমার মনে হলো একটু মেসেজ তোমাদের পৌঁছে দিই। সবাই ভালো থেকো। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। আজ এই পর্যন্তই, নমস্কার।